600 আসনের ব্যাপারটা আমাদের কাছে উদ্ভট না, কিন্তু আমাদের ভিন্নভাবে একটু চিন্তা করতে হবে নারী এবং রাজনীতি নিয়ে। সংসদের সিটের ব্যাপারে এখানে আমরা বাস্তবতার দিক থেকে না ভেবে আমরা নীতিগত দিকটা ভাবছিলাম এবং মানুষকে ভাবাতে চাচ্ছিলাম। 600 সিট হবে না 300 সিট হবে 400 সিট হবে, এটা সবাই মিলে ঠিক হবে। কিন্তু আমাদের নীতিটা হচ্ছে যে নারীরা রাজনীতিতে যাবে এটা তাদের একটা পেশা, তাদের নিজেদের ক্যারিয়ার, তাদের কনস্টিটিউয়েন্সি, তাদের নেতৃত্ব গড়ে তুলতে হবে। এটা এক দফায় করে তারপর আমি অন্যজনকে সিট দিয়ে দিলাম, এভাবে হবে না। সেটার জন্য স্থায়ী একটা জায়গায় তারা প্রতিনিধিত্ব করবে, ইলেকশন করবে, আসবে, হারবে, এইভাবে তাদের ক্যারিয়ার গঠন করবে। এখন কতগুলি সিট আদৌ সম্ভব সেটা পরবর্তীতে দেখা যাবে, সবাই মিলে আলোচনা করতে হবে। কিন্তু আমাদের ভিন্নভাবে একটু চিন্তা করতে হবে নারী এবং রাজনীতি নিয়ে। আমি একটু এটার সাথে বলতে চাই, আমাদেরকে অনেকেই যখন শুনেছে আমরা 600 আসনের প্রস্তাব করেছি, অনেকেই বলেছে ওই যে এখন যে বর্তমান সংসদ ভবন যে মূল কক্ষ সেখানে নাকি 600টা চেয়ার বসানো যাবে না। তো সেটা আমরা মনে করি সেটা কোনো কারণ না। জনসংখ্যার কথা যদি আমরা ভাবি, এই জনসংখ্যার জন্য এখন আর 300 আসন ওটাও মানে পর্যাপ্ত না। সুতরাং 600 আসনে যথেষ্ট আসলে আমার মনে হয় যুক্তি রয়েছে, এবং দরকার হলে ফোল্ডিং চেয়ার বসানো হবে। কিন্তু 600 আসনের ব্যাপারটা আমাদের কাছে উদ্ভট না। কিন্তু অনেকে বলেছে যে না, আপনাদের এটা উদ্ভট। কি কি যুক্তি আসে? আমাদের যুক্তি হলো যে এই জনসংখ্যায় 600 আসন খুব বেশি না, এবং আমরা যদি সত্যি সত্যি চাই যে নারীরা আইনসভায় বসুক এবং আইন প্রণয়নে ভূমিকা রাখুক, তাহলে আমাদেরকে এটা মেনে নিতে হবে। এবং আমরা মনে করি এটা একটা সুষ্ঠু এবং ভালো একটা প্রক্রিয়া তৈরি করবে রাজনীতির ক্ষেত্রে এবং স্থানীয় রাজনীতির ক্ষেত্রে। আমরা ওই যে কে কয়টা টিউবওয়েল বসালো আর কে কয়টা কি বলে রাস্তা করলো, সেই জায়গা থেকে সরে এসে আইন সভা হিসেবে, আইনের প্রণেতা হিসেবে তাদের ভূমিকা সিরিয়াসলি নেবে।